আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা রইল। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আপনাদের ঈদ খুব ভালোভাবে কাটুক। এটাই আমাদের সর্বসময় সর্বক্ষণ এই প্রত্যাশা। আজকের ভিডিওটা কিছুটাই ব্যতিক্রম দেখা যাচ্ছে। আসলে যেহেতু ঈদ চলছে, বাড়িতে চলে আসছি। তো আপনাদের সাথে আসলে পেঁপে গাছগুলো শেয়ার করছিলাম। আর আজকে আমি যে রেসিপিটি করেছি, পেঁপে দিয়ে করেছি। এজন্য পেঁপে গাছটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন। ছোট, ছোট পেঁপে গাছে অনেক সুন্দর পেঁপে ধরেছে। এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর ঢাকায় তো সাধারণত এরকম স্পেসও নেই আসলে এভাবে দেখানোও যায় না। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ছোট, ছোট গাছে অনেক ভালো পেঁপে ধরেছে। আর এই পেঁপে দিয়েই আজকের রেসিপিটি আমি করেছি। পেঁপের জুস বানিয়েছি, পাকা পেঁপের জুস। বাসায় অনেক পাকা পেঁপে ছিল সেখান থেকে নিয়ে জুস বানালাম। সেটাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি। অত্যন্ত সুস্বাদু হয়। চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমাদের সকল ভিডিও আপনারা যথাসময়ে পেয়ে যাবেন। তো আজকের এই রেসিপিটি বানানোর জন্য বা জুসটি বানানোর জন্য আমার লাগবে পেঁপে। সাথে আমার কিছু উপকরণ লাগবে। খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে মজাদার এই জুসটি আপনারা বানিয়ে নিতে পারেন। পেঁপেটা অনেক বেশি পাকা ছিল, তাই আমি পাকা পেঁপে দিয়ে এই জুসটা বানিয়ে নিয়েছি। এই যে দেখেন। এবং এটা খেতেও অনেকটা সুস্বাদু। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। অনেক সময় হয় কি পেঁপে অনেক বেশি পেকে গেলে তখন কিন্তু কেটে খেতে আর ভালো লাগে না। তখন এরকম জুস বানিয়ে খেতে পারেন। হয়তো দেখতে পাচ্ছেন যে পেঁপেটা অনেকটাই মজে গিয়েছে। আমার কাটতেও অনেকটা কষ্ট হচ্ছিল। পেঁপে মূলত আমরা পাকা এবং কাঁচা ২ ধরনেরই খেয়ে থাকি। কাঁচা পেঁপেও কিন্তু শরীরের জন্য ভালো। পাকা পেঁপের অনেক উপকারিতা রয়েছে। হজমে সাহায্য করে। বিপাক ক্রিয়ায় সাহায্য করে পাকা পেঁপে। আসলে পাকা পেঁপেতে থাকে উচ্চমাত্রার ফাইবার যা প্রচুর পানি এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। হার্ট ভালো রাখে। পেঁপেতে পটাশিয়াম, ভিটামিন, ফাইবার থাকার কারণে আর রক্তনালী পরিষ্কার রাখে। তো এই যে দেখেন আমি পেঁপেটাকে ছিলে নিয়েছি। এখন হচ্ছে কুচি, কুচি করে কেটে নিচ্ছি। আর যদি পেঁপেটা অনেক বেশি পাকা হয় সেক্ষেত্রে এভাবে কাটার দরকার নেই। আপনারা আরেকটু বড় সাইজ করে কেটে নিবেন। পাকা যেহেতু পেঁপেটা অনেক বেশি, তো সেক্ষেত্রে আপনারা আরেকটু ছোট করে কেটে নিবেন। এখন আমি এগুলো একটি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, পুরো পেঁপেটাকে একটা জারে দিয়ে দিলাম। এটাকে আমরা ব্লেন্ড করে নেব। তার সাথে মিশিয়ে দেব চিনি। চিনিটা আপনারা পরিমাণ মতো দিবেন। চিনি যত কম খাওয়া যায় ততই কিন্তু শরীরের জন্য ভালো। আর পেঁপেতে যদি মিষ্টি বেশি থাকে অবশ্যই চিনির পরিমাণ কম দেবেন। আমি এখানে অ্যাড করে দিলাম গুঁড়া দুধ। এটা আপনারা অ্যাড করতে পারেন আর সাথে লিকুইড দুধ অ্যাড করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণটা একটু পরিমাণ দিবেন, সামান্য পরিমাণ। কারণ হচ্ছে মিষ্টি খাবারের সাথে লবণ একটু দিলে ভালো লাগে খেতে। যদি কেউ অপছন্দ করেন স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। আপনারা যদি সম্ভব হয় এখানে হচ্ছে লিকুইড দুধটা অ্যাড করে দিতে পারেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। সবগুলো উপকরণ আমি এখন মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। এই যে দেখেন, এখন ব্লেন্ড করে নিচ্ছি। কিছুটা সময় আপনারা এভাবে ব্লেন্ড করে নিয়েই সার্ভ করবেন। হয়ে যাবে আমাদের পেঁপের জুস। বিশেষ করে পাকা পেঁপের জুস। এটা অত্যন্ত সুস্বাদু হয় এবং স্বাস্থ্যসম্মত একটা হেলদি ফুড, সবাই খেতে পারে। আর পাকা পেঁপে কিন্তু দৃষ্টিশক্তি ভালো রাখে। এটা চোখের জন্য অনেক ভালো। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে উপস্থিতির কারণে দৃষ্টিশক্তির জন্য অনেক ভালো। দিয়ে দিচ্ছি আমি গ্লাসের মধ্যে বরফ টুকরা। আপনারাও যখন এই রেসিপিটি করবেন অবশ্যই বরফ দিয়ে এটাকে পরিবেশন করবেন। তাহলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগবে। এই যে দেখেন, তৈরি হয়ে গেল আমাদের পাকা পেঁপের জুস। এই যে ঢেলে নিচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে কমেন্টস করেন, লাইক দেন, শেয়ার করেন। আপনাদের কাছে অনেক, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমাদের যত প্রকার ভিডিও হোক আপনারা নিমেষের মধ্যেই পেয়ে যাবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি। ঈদ মোবারক। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।